নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বড়দিনের স্পেশাল প্লাম কেক, যেটা খুবই স্পেশাল এবং খেতে খুবই সুস্বাদু হয়। তো প্রথমে আমি একটা বাটিতে অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। এটা বাজার থেকে কেনা বা বাড়িতে অরেঞ্জ কেটেও জুস বানিয়ে নেওয়া যায়। দুটোর মধ্যে যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন। এবার এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন কালো কিশমিশ নিয়েছি, এমনি যেটা কিশমিশ হয় সেটা নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, কিছু কাজু আর আমন্ড টুকরো করে নিয়েছি, সেগুলো নিয়ে নেব, আর কিছুটা চেরি নিয়েছি। এবার এগুলোকে আমি এই অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 3-4 ঘন্টা মতো। তো ওটাকে আমি ভিজাতে দিয়েছি। আর এদিকে আমি চিনিটাকে ক্যারামেল হতে কড়াইয়ে চিনি ঢেলে দিয়েছি। চিনিটা প্রথমে এরকমভাবে খুন্তি দিয়ে নাড়লে হবে না, প্রথমে চিনিটাকে কড়াইয়ের মধ্যে দিতে হবে। তারপরে চিনি থেকে যখন এরকম একটা ব্রাউন ব্রাউন কালারের মতো হবে, চিনি গলতে শুরু করবে, তখন খুন্তিটা দিয়ে নাড়াতে হবে। তারপর একটু ফুটতে দিতে হবে। ফুটে উঠলে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে জল মিশিয়ে দিতে হবে একটু, যাতে ওটা শক্ত হয়ে না যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এবার একটু জল মিশিয়ে দেব। জলটা মিশিয়ে একবার ফুটতে দিতে হবে। তারপর এটাকে ঠান্ডা হতে দেব। এই কেকটা তৈরি করার সময় কোনো উপকরণই আমরা ঠান্ডা বা গরম নেব না, সবটাই রুম টেম্পারেচারের মতো নেব। এবার এটা ঠান্ডা হতে দেব। এটা কেকের যে কালারটাকে সুন্দর কালার আনবে, এই জন্যই চিনিটাকে ক্যারামেল করা হলো। তো এটা অবশ্যই করে নেবেন। আর এদিকে একটা আমি মশলা তৈরি করব, যেটা কেকে খুব ভালো যায়, যেটাতে দারচিনি, এলাচ, লবঙ্গ আর খুব সামান্য জায়ফল। এবার এটা শুধু খুব অল্প উপকরণ, তাই শুধু শুধু গুঁড়ো হবে না, একটু চিনি দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এবার কেকের যে কেক বানাবো, যে কেক টিনটাকে তৈরি করব, বাড়িতে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিয়ে পুরোটা কভার করে নিতে হবে। নইলে এরকমভাবে প্রথমে সাদা তেল বা বাটার পুরো টিনটাতে মেখে নিয়ে তারপর আটা বা ময়দা দিয়ে এই তেলের উপর ছড়িয়ে দিয়ে যেটা এক্সেস থাকবে সেটাকে পুরোটাই ফেলে দিতে হবে। তাহলেই টিনটা একদম রেডি হয়ে যাবে। এরকমভাবে টিন রেডি করলে কেকটা খুব সুন্দর উঠবে, একদমই কেক বাটির মধ্যে লেগে যাবে না। এবার ব্যাটারটা তৈরি করব। তার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, বড় 2 চামচ মিল্ক পাউডার নেব, আর যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছি সেটাও নিয়ে নেব এর মধ্যে। এবার ভালো করে এটা চেলে নেব। এরকমভাবে চেলে দিলে কেকটা খুব সুন্দর হয়, ভালো স্পঞ্জি হয়। উপকরণগুলো চেলে নেব। এবার এখানে তেল দিয়ে দেবো। এখানে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার মেল্ট করেও দিতে পারেন। তবে যেটাই দেন না কেন সেটা যেন খুব ফ্রেশ হয়, মানে কোনো বাজে স্মেল যাতে না থাকে, বা রান্না করা কোনো পোড়া তেল যাতে ব্যবহার না হয়, সেটার দিকে খেয়াল রাখবেন, নইলে ওই গন্ধটা কেকের মধ্যেও চলে আসবে। এবার তেলটা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোর সাথে মেখে নেব। এবার যে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল ওটা পুরোটাই দিয়ে দেবো। এবার তারপর পুরোটা মিশিয়ে নেব। এটাতে আমি দুধ ব্যবহার করিনি, জল ব্যবহার করার প্রয়োজনও হয়নি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দুধ বা জল ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে মেশাবো। এবার যে চিনিটা ক্যারামেল করা ছিল ওটাও এর মধ্যে মিশিয়ে নেব, কালারটাও খুব সুন্দর আসবে এর জন্য। বড়দিনে অবশ্যই বানাবেন। যারা প্রথমবার কেক বানানোর জন্য ভয় করছেন বা বানাতে একটু আড়ষ্ট অনুভব করছেন, তারা এরকম রেসিপি ফলো করে বানাবেন, কেক খুব সুন্দর হবে। বানিয়ে খান,
নিজের প্রিয়জনদের সাথে খুব ভালো লাগবে। এবার চিনিটাকে, যে ক্যারামেল করা ছিল সেটাকে মিশিয়ে দিলাম। এবার ভ্যানিলা এসেন্স দেব, যাতে কেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ হয়। এর জন্য এটাও ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে ব্যাটারটাকে একটু রেখে দেবো। তারপর আমি একটা উনুন মানে গ্যাসের মধ্যে কড়াই দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তারপর ঢেকে দিয়েছি। এটা প্রিহিট করতে দিয়েছি। এখানে স্ট্যান্ড না থাকলে এর মধ্যে এও দিতে পারেন, লবণ দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার এদিকে আমি 1 চামচ খাবার সোডা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ খাবার সোডা আর ভিনিগার দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে এটা মিশিয়ে নিয়েছি। এটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়ানো যাবে না, পুরোটা যাতে মিশিয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। এবার ওটা কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে, যেখানে আমি এটা প্রিহিট করা ছিল সেখানে খুব সাবধানে দিতে হবে, নইলে হাতে ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটাকে আমি ঢেকে দেব। এটা প্রায় আমি 45 থেকে 50 মিনিট মতো ঢেকে রান্না করব। তার আগে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, যেগুলো আমি কেটে টুকরো করে দিয়েছিলাম আগে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে, সেইগুলোই এর মধ্যে দিয়ে দেব গোটা গোটা। কাজু, কালো কিশমিশ, এমনি কিশমিশ, টুটি ফুটি, চেরি, আমন্ড সব দিয়ে দেব। এরপর ঢেকে এটাতে 45 থেকে 50 মিনিট মতো হতে দেব। তারপর খুলে একটা টুথপিক দিয়ে দেখে নেব যে এটা একদম হয়ে গেছে কিনা, না কাঁচা আছে। টুথপিকে একদমই লাগছে না, কেকটা আমার একদম হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপর আমি এরকমভাবে উল্টে দিয়েছি। দেখুন কেকটা কি সুন্দর উঠেছে, কোথাও ছেড়ে যায়নি, খুবই স্পঞ্জি হয়েছে। এবার এটা কেটে নেব। তো বড়দিনে নিজের প্রিয়জনদেরকে নিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন এরকম একটা কেক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই